আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বাংলাদেশ টি-20 দলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন নতুন ফিনিশার কে, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক নাকি অন্য কেউ। কেননা ম্যাচের শেষ দিকে যখন দ্রুত রান দরকার, যখন চাপের মুখে ঠান্ডা মাথায় বড় শট মারা দরকার, তখন আমাদের ভরসা করার মতো কেউ কি আছে? অনেকেই ভেবেছিলেন শামীম হোসেন পাটোয়ারি হতে পারেন সেই নাম। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পাওয়া শামীম একসময় আলো ছড়িয়েছেন। বিশেষ করে ২৬ বলে ৪৮ রানের ইনিংসটা এখনও অনেকের মনে রয়েছে। কিন্তু সমস্যা একটাই, ধারাবাহিকতা। কখনো সফল, আবার কখনো একদমই ব্যর্থ। শেষ ১০ ইনিংসে গড় ১৭-এরও কম, আর স্ট্রাইক রেট সবসময় ১৪০-এর উপর থাকলেও সেই ইনিংসগুলো বড় হতে পারেনি। প্রশ্নটা এখানেই, একটা দুটো ঝলক দেখালেই কি আপনি একজন ফিনিশার হয়ে যান? এদিকে নতুন এক নাম উঠে আসছে ধীরে ধীরে, জাকের আলী অনিক। উইকেট রক্ষক ব্যাটার হলেও জাকের মূলত খেলেন মিডল অর্ডারে। তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় দিক হলো চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলা। ঘরোয়া টি-20তে তার শেষ ৮ ইনিংসে ৫ বারই করেছেন ২০ রানের বেশি। স্ট্রাইক রেট ছিল ১৪০-এর উপরে। যদিও আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই বললেই চলে, তবে তাকে নিয়েও আশাবাদী অনেকে। কারণ তার ব্যাটিংয়ে একটা স্ট্যাবিলিটি আছে, যা শামীমের ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় না। তবে শামীম হোক বা জাকের, কারো ক্ষেত্রেই এখনও গ্যারান্টি দেওয়ার মতো কিছু নেই। এদিকে এখন অনেকের মুখেই শোনা যাচ্ছে একটি নাম। সেই নামটি হচ্ছে নুরুল হাসান সোহান। দলের অভিজ্ঞ কিপার ব্যাটার, তার শেষ দিকে মারার সামর্থ্য আছে, বিশেষ করে ডিপ স্কোয়ার আর মিড উইকেটের অঞ্চলে। তবে প্রশ্ন হলো, তাকে কি সঠিকভাবে ফিনিশার হিসেবে ব্যবহার করা হয়েছে? আমরা যদি ভারতের কথা বলি, তারা দিন দিন নতুন নতুন ফিনিশার তৈরি করছে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জাদেজা, একাধিক বিকল্প। অথচ আমাদের দলে ঘুরে ফিরে একজনকেই দিয়ে চেষ্টা করে যাচ্ছে। শামীম, আফিফ, ইয়াসির রাব্বি, এদের কাউকে নিয়মিত সুযোগ দেওয়া হয়নি। আর তাই তো খেসারত দিচ্ছে দল শেষ ওভারে গিয়ে। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে, এখানেই দেখা যাবে শামীম আর জাকের কার ওপর কোচিং স্টাফ ভরসা রাখবে। তবে আমাদের একটাই চাওয়া, দলে যেন এমন কাউকে রাখা হয় তাকে অন্তত কয়েকটা সিরিজে সুযোগ দেওয়া হবে। ফিনিশার হুট করে জন্মায় না। আত্মবিশ্বাস, ম্যাচের অভিজ্ঞতা আর পরিস্থিতি বুঝে খেলার সুযোগ না দিলে কেউই ফিনিশার হতে পারে না। শেষ কথায় এসে আবারও প্রশ্ন করি, আপনার মতে কে হতে পারে বাংলাদেশের পরবর্তী ফিনিশার?